আপনি তো অনেক জায়গায় ঘুরে এসেছেন, আজকে চলেন আমাদের এই সুন্দর একটি মাটির বাড়ি দেখাবো। ধন্যবাদ ভাবি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজশাহী বিভাগে, এবং বর্তমানে আমি কোন উপজেলায় আছি জানেন ভাবি? আগে আপনি আপনার উপজেলা এবং গ্রামের নামটি বলুন। আমার উপজেলা গোদাগাড়ি। গোদাগাড়ি। হ্যাঁ। এবং গ্রাম? গ্রাম মান্ডুই। মান্ডুই গ্রামের গোদাবাড়ি গোদাগাড়ি। গোদাগাড়ি উপজেলার আপনাদেরকে একটি মাটির গড় দেখাবো। আমাদের বাবুই কিন্তু ব্লগ করে স্টার্ট করছে নতুন। বাই দ্য ওয়ে আমি আসছি হলো যে শাহরিয়ার বাইয়ের দাওয়াতে, এবং এসে রাজশাহী বিভাগের গ্রামীণ জীবনযাপনগুলো আপনাদেরকে দেখাবো। শুরুতেই বলে রাখি, একটু এক্সপেকটেশন করিয়েন না যে আমি আপনাদেরকে দর্শনীয় স্থান দেখাবো। বেসিক্যালি আমার ব্লগে যেটা দেখেন, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন গ্রামে গিয়ে তাদের লোকাল জীবনযাপন, গ্রামীণ জীবনযাপন এবং মানুষজনের সাথে মিশা, এই জিনিসটাই ফুটিয়ে তোলার চেষ্টা করবো। চলেন শুরুতেই আমরা হলো যে গ্রামের কিছু ড্রোন ভিউ দেখিয়ে মাটির ঘরে এন্ট্রি নিচ্ছি। বন্ধুরা, এখন কথা হলো যে চলেন আপনাদেরকে একটি মাটির দোতলা ঘর আপনাদেরকে দেখাবো, বাংলাদেশের বিশেষ করে। এখন আপনাদেরকে এর পাশাপাশি আমরা কিন্তু, আমি আগে যাব, আপনি যেহেতু আমার হোস্ট আপনি আগে যান। ভাই, বাংলাদেশের দেখুন মাটির ঘরগুলো, এগুলো তো পাকা বিল্ডিংয়ের চেয়ে কত সুন্দর। বাহ, মাশাআল্লাহ, উঠতে একটু ভয়ও লাগতেছে। আচ্ছা, আপনাদের মনে কি সাধ জাগে না যে বাংলাদেশের দোতলা মাটির ঘর যদি এমন হয়, আফ্রিকার গ্রামের ঘরবাড়ি, মানে ঘরবাড়িগুলো কেমন, সাধারণ ঘরবাড়িগুলো? ইয়েস, আপনাদেরকে তাও দেখাবো। মনে হয় না, চেহারাটা একটু কম দেখায়। চলেন, এখানে হলো যে মাটি দিয়ে লেপে যে রাখছেন, এটা যদি বাইঙে টেঙে যায়? না, ভাঙার সম্ভাবনা নাই আর কি। মানে তালের যে ইয়েগুলো দেওয়া আছে, তীর, হ্যাঁ হ্যাঁ, যে তালের তীরগুলো দেওয়া আছে, ওটাতে সাধারণত ভাঙে না, অনেক হাঁটি আর কি, অনেক হাঁটে। অনেক মানে কেন জানি একটু কাঁপতেছে মনে হচ্ছে। ওটা করবে, ওটা কাঁপলে ওটা ভাইব্রেট করে, কিন্তু কোনো সমস্যা হয় না আর কি। মানে এটা ভাঙবে না এমন কিছু না, রাইট? যাক, মাশাআল্লাহ। বাট জানালাগুলো তো অনেক সুন্দর। এগুলো কি কোনো ইঞ্জিনিয়ার লাগে নাকি আপনারা নিজে নিজে বানান? নিজেরাই আর কি। এই হলো জানালা দিয়ে বাইরের দৃশ্য। আমরা একটু ওইদিকে যাই। আপনারা কি নিচতলায় থাকেন না? জি। আচ্ছা, ছাদগুলো কিভাবে দেয় দেখেন, মাটির ছাদ। আমি যদি আপনাদেরকে দেখাই, এই হলো ছাদের অবস্থা। আমাদের সাথে কিন্তু ট্রাভেলে আমাদের পার্টনার আছে সুমন ভাই, আমাদের সাথে আছে মুন্না ভাই, আমাদের সাথে আছে বিনয় ভাই, এবং আমাদের আজকের হোস্ট যার দাওয়াতে আমরা আসছি, প্রাণপ্রিয় ভাই। আপনার নাম? শাহরিয়ার ভাই। আমার মনে আছে, বাট আমি চাই ক্যামেরাতে আপনি বলুন। জিহাদ কোথায়? আমাদের ডাইরেক্টর কোথায়? ডাইরেক্টর নিচে ড্রোন হবে। ওকে, হয়তো ড্রোনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা চলেন ঘরবাড়িগুলো দেখি। এই হলো সিঁড়ি, আমি এখন যাব সিঁড়ির দিকে। জিহাদ, কি অবস্থা? আমাদের আজকের ব্লগের এডিটর সাহেব থাকবে হলো যে জিহাদ। এখন জিহাদ, কি বুঝতেছো? ওদের বাড়ির উঠানিটা না, কিন্তু এখানে আকাশের কালার দেখছো, মারাত্মক সুন্দর, এত ওয়েদার ক্লিন। এখানে কিন্তু পুরো মনে হচ্ছে যে কালার গ্রেডিং করে রাখছে কেউ। বাট তাপমাত্রা প্রচুর, এবং এই হলো তাদের পার্সোনাল খামার, এবং নিচতলায় হলো যে ওনারা থাকে, বসবাস করে। নমস্কার দিদি।
আচ্ছা, ভালো আছেন? আমি ভিডিও করতেছি, কোনো প্রবলেম নেই তো? উনিও ই করে কিন্তু হ্যাঁ, ব্লগ করে তাই নাকি? খাবার রান্না টান্না সব কিছু। তাই, তাহলে তো ভালোই হলো, আমাদের তো আরো আগে আসা উচিত ছিল। আপনার পেজের নাম কি? মাটির বাড়ি। যাক, মাশাল্লাহ। বাবা তুমি বড় কাছে কিছু করবে আর আমি জানবো না। আমরা কিন্তু এখন থেকে ফলো করব, খাবার যেদিন ভালো রান্না হবে এদিন আমরা চুপ করে চলে আসবো খাওয়ার জন্য। অনেক সুন্দরভাবে সাজাইছে কিন্তু। আচ্ছা, এখন কথা হলো যে আপনাদের এলাকায় আসছি, এখন ঘরবাড়ি দেখলাম, গ্রামের রাস্তাঘাট দেখবো, বাট চা পানি কোথায় গিয়ে আড্ডা দেন, আপনাদের জীবনযাপন দেখার জন্য এই জিনিসটা কিন্তু খুব জরুরি। আমাকে একটু ডিটেলসে বলুন, এই মাটির ঘর ওখানে দেখলাম, এগুলা কি? এগুলো কি কোনো সংগঠন? না, এটাকে আপনার ডিসলাইনের আচ্ছা, কেবলের অফিস এটা? ডিস্ট্রিক্ট কেবলের অফিস। তারপরে হ্যাঁ। আছে আমাদের ঘটক ঘটক? আর কি। আচ্ছা, আমি এখানে বিয়ে শাদী করতে পারবো না একটা? জি, বিয়ে শাদী। ঘটকের নাম্বারটা প্লিজ আমার লাগবে এখানে। ঠিক আছে বস, ওটা দেওয়া যাবে। হ্যাঁ, এটা আর কি পোস্ট অফিস। এইটা পোস্ট অফিস? জি, এটা পোস্ট অফিস। আর এই যে আমাদের একটা নাস্তা পানি চাটা আড্ডা টাড্ডা দেওয়া হয়, খেলাধুলা দেখা হয়? জি, এখানে একটা ছোট আপনি কি ফুটবল পছন্দ করেন? জি জি, কোন দল সাপোর্ট করেন? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। ভেরি গুড, ভেরি গুড, আমিও আর্জেন্টিনাই। চলেন আপনাদের সাথে আপনাদের এলাকার রাস্তাঘাটগুলো একটু দেখি। এগুলো এখনো কিন্তু দেখা যাচ্ছে সোলিং এর ইটের না? তারপরে কিন্তু রাস্তা ভালো, গ্রামীণ এলাকা হিসাবে এতটাও কিন্তু খারাপ না। তবে সামনে স্কুল, এখানে দেখা যাচ্ছে গ্রাম আদালত, এভরিথিং এখানে এটার ভিতরে, রাইট? জি জি, ভিতরে সব আছে। আর এটা কি এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, তাই? শিক্ষা ব্যবস্থা কেমন এই এলাকার? শিক্ষা ব্যবস্থা ভালো, ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থা অনেক ভালো আমাদের এলাকায়। যাক, মাশাআল্লাহ। যাই হোক, এখন কথা হলো যে আপনি এদিকে আছেন, আপনারা দূরে থাকলে কেমনে হবে? আসছে আপনাদের এলাকায়, আমার যদি আপনাদেরকে কাছে টাইনা নেওয়া লাগে, এটা কোনো কথা? আচ্ছা, সরি। আচ্ছা, আপনাদের এখানে সব কিছু কি আপনাদের হাতের নাগারে? যেমন হলো যে এখন স্কুল অথবা উপজেলা ভূমি অফিস? জি, মোটামুটি আগে ছিল না, বর্তমানে মনে করেন সবকিছু সবকিছু এখানে। হাতের কাছে পাওয়া যায় আর কি। যাক, প্রাইমারি এখন স্কুল, হাই স্কুল, তারপরে ইউনিয়ন পরিষদ, সব আর একসাথে। হেলথ কমপ্লেক্স সব এক জায়গাতেই আছে আর কি। আমরা অনেক প্রত্যন্ত একটা অঞ্চলে আসছি, এসেও কিন্তু এখানে দেখতেছি এখানকার জীবনমান আলহামদুলিল্লাহ অনেক ভালো আফ্রিকার তুলনায়। এখন বন্ধুরা, আমরা একটু ক্যামেরাটা অফ করে আজান দিচ্ছে, একটু পরে কথা হচ্ছে। যাই হোক বিনয় ভাই, আপনার চোখে আপনার এলাকা দেখলাম, আপনার এলাকার শিক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা সবই আলহামদুলিল্লাহ ভালো। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। বাকি পথটুকু আমরা যাব হলো যে আমাদের ভাইয়ের সাথে, শ্রদ্ধেয় ভাইজান যার দাওয়াতে আসছি। ভাই আজকে আমাদের এখন কোথায় নিয়ে যাবে লাঞ্চের সময়? এখন দুপুরের টাইম, এখন আমি নিয়ে যাব আমাদের নামকরা একটা খাবার, সেটা হচ্ছে মরমরিয়া হাটে হাঁসের মাংস। মরমরিয়া হাটের কেউ দেখে থাকলে কমেন্ট করবেন। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন চাইলে কিন্তু আপনাদের বাসায় আমাকে দাওয়াত করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের নাম্বার অথবা ইনবক্সে নাম্বার শেয়ার করে উপজেলা, জেলা কিংবা গ্রামের নাম উল্লেখ করবেন। ইনশাল্লাহ আপনাদের বাই হুট করে দেখবেন একদিন সারপ্রাইজ দিয়ে চলে আসবে। আমি ফেসবুকে পোস্ট করি নাই, বিকজ আমার অলরেডি মায়ানমারের ব্লগ চলতেছে, যার কারণে অনেকেই হয়তো রাগ করবেন। রাজশাহী থেকে অনেক মানুষ আমাকে মেসেজ দিয়েছে এর আগে যে ভাই রাজশাহী আসলে নক দিবেন। যাই হোক, আপনাদের সাথে অন্য কোনো দিন আসলে দেখা হবে, বাট এরপরে কোনো জেলায় যদি আপনারা দাওয়াত দিতে চান কমেন্ট করুন। বিনয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। চলেন এখন আমরা আমাদের দুপুরে খাবারের জন্য চলে যাবো কোথায়? মরমরিয়া হাট। বন্ধুরা, রাজশাহীর ব্লগ করতে আসছি, কিন্তু আমি যাচ্ছিলাম মরমরিয়া হাটে, যাওয়ার পথে অসাধারণ একটা দৃশ্য চোখের সামনে বললো, যেটা দেখে থামাতে বললাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো। আপনার নাম কি? বাবুলাল। বাবুলাল। বাবুলাল ভাই, আমি আসছি বৈরূপ থেকে আপনার রাজশাহী ঘুরার জন্য। আপনি কি কাজ করেন? এই ধরেন যে কৃষিকাজ, জমি কৃষিকাজ। কৃষিকাজ। এই যে এখানে গরুগুলো দেখা যাচ্ছে, এগুলো কি আপনার? হ্যাঁ, এগুলা আমারই। কয়টা গরু আছে আপনার টোটাল? টোটাল 4টে। 4টা গরু। আপনি এমনিতে কৃষিকাজ করেন? হ্যাঁ। জমিন কি আপনার আছে নাকি বর্গা এমন কিছু? বর্গা জমিন বর্গে নিয়ে চাষাবাদ করেন। ঘরে ছেলে মেয়ে কয়জন? 4টে। 4টা। হ্যাঁ, 2 ছেলে 2 মেয়ে। বিয়ে শাদী হয়ে গেছে? হ্যাঁ, সবাই বিয়ে শাদী হয়ে গেছে। আচ্ছা, আপনি কি মনে করেন আপনি যে কাজটা করতেছেন এটা সবচেয়ে সুখী এবং খুব সুন্দর একটা কাজ?
কৃষিকাজ হলো মানব সেবার একটি কাজ, যার মাধ্যমে শত শত লাখ লাখ কোটি কোটি মানুষের আহরণ যোগায়। আপনি কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। যাক, মাশাআল্লাহ, ভালো লাগলো। আপনি কি বলে না, আপনাদের এই গ্রামটার নাম কি? নাম হলো, গ্রামের নাম কৈকুড়ি। কৈকুড়ি গ্রাম। যাক, আমি আপনার এলাকাতে আসছি, এখানে এসে এখানকার ওয়েদার দেখে আমি খুব মুগ্ধ। বিশ্বাস করবেন কিনা জানি না। এই দাদা, আপনার গরু কয়টা বলছেন? 4টে। 4টা, বাকি 2টা কার? এই 2টে, এটা বাদ দিয়ে এটা আর ওই 2টে। ওই 4টা। যাক, এই যে দেখুন, উনি হলো যে এখানে তার গরুকে ঘাস খাওয়াচ্ছে, আর তার এলাকাটা এত অসাধারণ লাগতেছে যেটা বলার বাহিরে। চারিদিকে লোকেশনটা মাশাআল্লাহ, রাজশাহী যে এত সুন্দর এটা কিন্তু আমি আগে কল্পনা করি নাই। এই গরুগুলোর নাম কি? কোনো নাম আছে নাকি? গরুর নাম তো নাই। গরুর নাম একটা রেখে দিবেন, বুঝছেন? হ্যাঁ। আসুন, আপনার সাথে একটা সেলফি তুলি। বন্ধুরা, আপনাদেরকে আমি এখানকার একটা ড্রোন ভিউ দেখাই, জাস্ট বিলিভ করবেন না কতটুকু সুন্দর। গ্রামের এলাকাতে আসছি, গ্রামের মানুষজনের সাথে একটু কথা বলতে মন চায়, তাদের সাথে বসতে, তাদের সুখ দুঃখের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে আমি যতগুলো দেশে গেছি, আপনি জানেন কিনা জানি না, আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ওইসব এলাকার গ্রামীণ জীবনযাপনগুলো দেখার চেষ্টা করি। প্রত্যেকটা দেশের গ্রামের মানুষের কিন্তু ভিতরের দিক দিয়ে একই। এই যে উদারতা, আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনার ভিতরে কিন্তু একটা হাস্যোজ্জ্বল চেহারা দেখতেছি মুখে, তো এই জিনিসটাকে অমায়িক একটা ব্যাপার স্যাপার আছে। তো গ্রামের লোকজনের ভিতরে শুধু আমরা যখন দেশের বাইরে যাই, আমরা কি দেখি জানেন? ওয়েদার চেঞ্জ হয়, এলাকার পিকচারটা চেঞ্জ হয়, বাকি সব সেম। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আপনার এলাকা যেন ঘুরে দেখতে পারি। চলেন আপনাদেরকে একটু ড্রোন ভিউ দেখায় নিই। মরমরিহাটের সেই বিখ্যাত হাঁসের মাংস খাওয়ার জন্য চলে আসছি রাজশাহী বিভাগের আমাদের ভ্রমণের। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে লোকাল খাবার দাবার। যদিও এখানে কিন্তু কালাই এবং হলো যে কালো বোনাটা খুব ফেমাস, কিন্তু তার চেয়ে হলো যে মরমরিহাটের রাজহাঁসের মাংস আরও বিখ্যাত। তো কালো বোনা তো আমরা গেলে রংপুর বিভাগ চট্টগ্রামে হয়তো পেয়ে যাবো, বাট এই জিনিসটা হয়তো এখানে মিস করে ফেলবো। আমরা খাবারটা খেয়ে আপনাদের সাথে টেস্টটা শেয়ার করি। হাইপ আছে নাকি শুধু খাবারের টেস্টও আছে? অনেক জায়গায় দেখা যায় অনেক বিখ্যাত রেস্টুরেন্ট খাবার খাইতে গিয়ে মুখে চর মারে গালে, এমনটা কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কালো বোনার গ্রাম আসতেছে, মশলার গ্রাম। হ্যাঁ, আখামুড়িও যে ভালো লাগতেছে তা না, মোটামুটি। হাঁসের গানটা পাচ্ছি না, টেস্টটা মনে হচ্ছে যে কেমন জানি একটা। কুরবানির গরুর গোশত পুরাইতে যখন শেষ পর্যায়ে চলে যায়, সেম টেস্ট আসতেছে। এটা বিখ্যাত হওয়ার কারণ কি ভাই? দেখেন লম্বাগুলো ওরা পুরছেও না, কি একটা অবস্থা। খাবারের সময় একটা কথা আসছিল, বললাম না সবার ডিস্টার্ব হবে। খাবার দাবার শেষ করে নিয়ে খাবার দাবার তেমন একটা ভালো না। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রাজশাহীর বিখ্যাত আম খাওয়ার জন্য। একটা কথা বলে রাখি, আম যে আমরা খেতে যাচ্ছি কোনো কমার্শিয়াল বাগানে যাব না, ভিলেজ ব্লগ করতেছি আমরা রাজশাহী বিভাগের। আমরা হলো যে গ্রামীণ জীবনযাপন যেহেতু দেখাবো আপনাদেরকে, তাই মানুষের পার্সোনাল বাগান টাগান একটু ঘুরবো এবং ঘুরে
ওখান থেকে দেখি যদি আম থাকে, যদিও এখন আমের সিজন প্রায় শেষ, যদি ভাগ্য থেকে যায় হয়তো গাছ থেকে পেরে খাবো। এই যে আমাদের শাহরিয়ার ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তার বন্ধুর আম গাছ দেখানোর জন্য। আমরা বাগানে যাইতে পারি, বাগানে গেলে কি হবে জানেন, ফ্রিতে আমও দিবে, খাওয়াই দিবে, ওই প্রমোশন করে দিতে হবে, তাদের টাকাও দিয়ে দিবে, বাট ওইটা হয় না কেন জানি, একটু আনপ্রফেশনাল দেখায়। এটা কি জাতের আম গাছ ভাই? ফজলি আম না? ফজলি আম কি সবার শেষে পাকে নাকি সবার আগে, মিডলে? একজন তো গাছে দেখা যাচ্ছে, পারতেছে মনে হয়। এই তো আম আছে এখনো গাছে ভাই? ছোটগুলা ছিল তো, হ্যাঁ, চলো। এটা কি জাতের আম এগুলো? এগুলা ফজলি আমের ক্যাট। ফজলি আমের একটা আম আমরা দেখি। নেন নেন, সমস্যা নাই। ফজলি না, ল্যাংরা মনে না না, ফজলি আমের ক্যাট এটা। নেন। মানে ফজলি আমের ক্যাডের অর্থ কি ভাই? এটা সব ছোট ওটা, মানে এটা মানে গাছের সব থেকে ছোট এটা আম। সব বড়গুলা পাড়ে আছে। খান, সমস্যা নাই, খান খান। না নেন, সমস্যা নাই, এটাও নেন। না না, আমরা একটা একটা মিষ্টি খাইতে ভালো লাগবে এটা। হ্যাঁ, নেন, এটাও নেন। মনে ভাই নেন, আপনারা খাবেন না, আমরা এই যে কাজ করছি তো এখানে, খাওয়া দাওয়া করে এসে রেস্ট নিচ্ছি। একটা পাকা আছে। কোনটা এটা? হ্যাঁ, ওকে, আমি পাকাটা খেয়ে ধরেন ভাই, একটু ধরেন তো, আমরা খেয়ে দেখাই। রাজশাহী আসছি দেখছেন, সবাই আম বাগানে গিয়ে সবার প্রমোশন করবে, আর আমরা এখানে মানুষের পার্সোনাল বাগানে গিয়ে খাবো। টুক টুক হবে ভাই? না 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 বিসমিল্লাহ করে দেখুন। না না না, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা তো আমের কাছেই তো আছি। বাহ ভাই, আপনার নাম কি? আমার নাম শাকিল। থাকিও ভাই, পুক পুক থাকে এগুলোতে? না না না, এখনই আপনার গাছ থেকে পড়লো, অরিজিনাল গাছ পাতা। কোনো ঠিক নাই। আমরা একটু আমার চেহারাটা ফোকাস করে নিই। গাছ পাকা আম, ওনারা পায়রা ইয়া করে রাখছে। বিসমিল্লাহ। খাটা আছে? বাহ, টকটা কম। হ্যাঁ, দারুণ মিষ্টি তো। ওটা তো আপনার ফজলি কাঁচা না, মান ভাই। ফজলি আম আমাদের এখন যে এত বড় বড় হয়। এগুলা আপনার পাড়ে লিয়েছে তো, আপনার অনেকদিন আগে পাড়ে লিয়েছে, যে এগুলা আছে, যে এখানে বসে আছি তাই দেখা গেল। এই জন্য আপনারা নিয়ে আসছেন। ভাইদের নাম কি? আমার নাম হলো শাকিল। শাকিল ভাই। তাই না আপনার? শরীফুল ভাই, থ্যাংক ইউ ভাই। দেখেন ওদের মনটা কত বড়, ওরা গাছ থেকে পায়রা পাকা আম আমাদের দিয়ে দিছে খাওয়ার জন্য। কিন্তু রাজশাহী বিভাগের কিছু দুষ্ট লোকও আছে, তবে ভালো লোক বেশি। যাই হোক, ভাইদের এই ভালোবাসা দেখে আমি খুবই অবাক। উত্তপ্ত দুপুরে গাছ থেকে আমগুলো পারছে পাকা আম, ওরা আমাদেরকে দিয়ে দিছে। বিষয়টা ভাবতেছেন? যাই হোক, এটা কাঁচা আমও খেয়ে দেখে, কাঁচা আমের টেস্টটা কেমন। বলে না, হ্যাঁ, পাক নাম মিষ্টি, এটা তো হাংসা। হ্যাঁ, মাড়ি মাড়ি। দেখতে দেখতে এখন চলে আসছি আমরা আরো একটি বাগানে। এখানে হলো যে অলরেডি আম পেরে ওরা বিক্রির জন্য প্রস্তুতি নিতেছে। এখন আমরা যদি আমের কেজির দাম বলি, দেশের যত ব্যাপারী আছে ওরা তো মনে হয় ঝগড়া লাগিয়ে দিবে।
এমনিতে কেজি কত করে? এখানে রাজশাহীতে বাগানে না খুচরা বিক্রি নাকি? না আপনি কত করে কিনতেছেন এমনিতে জানার আগে? আমি বেচতেছি, আমি হচ্ছে ক্রেতা, আমি বিক্রেতা, আমি ক্রেতা। ক্রেতা না? আপনি কত করে সেল করতেছেন? আমি সেল করতেছি আপনি 60 টাকা কেজি। 60 টাকা কেজি। ওকে, এটা শহর ঘুরে হয়ে যাবে 100 টাকা 90 টাকা না? হ্যাঁ, গাড়ি ভাড়া আছে না মানে এমএলএম সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেম যেটা। হ্যাঁ, এটা তো ব্যবসা, এটা ব্যবসা বুঝতে এখান হবে। থেকে চলে যাবে আরেকজন, দেখা যায় যে তার খুচরা পর্যায়ে বেচবে, দোকান ভাড়া, কারেন্ট বিল, তাদের আরো কিছু আনুষঙ্গিক খরচে এসে লাভাংশ বাদ দেবে। খান পাকাম খান। দেখি গাছ পাকা? ইব্রাহিম, বিসমিল্লাহ। ইব্রাহিম, ইব্রাহিম। ভাই পোকা আছে ভিতরে? না না, কোনো পোকা নাই। আমার আমি এরকম দেখুন না। পোকা ধরে না? না না বিসমিল্লাহির রহমানির রহিম। আমরুপালি, এটার গ্রান এবং আমরা যে কিনি ওটার গ্রান আকাশ পাতাল ব্যবধান। আমরা একটু টেস্ট করি। ভাই এটা কোথায় নিয়ে সেল করবেন এখন? এটা বাইরে থেকে কোনখানে, মানে কোন জেলাতে যাবে? ঢাকাতেই যাবে। ঢাকাতে। সেই মিষ্টি ভাই। তাও তো মজা নেই ভাই, ক্লিয়ার হবো, হুম, তাও ক্লিয়ার হবো, মজা নেই। আপনি যদি কাল খেতে নামটা তাহলে আরো মজা হবে। তাই নাকি? হ্যাঁ এটা একটু এটা কেন দিন? আর না এই টেস্টটা দিলে মজা বেশি, সেলে টেস্ট বেশি। এগুলো রাইসের একটু হিসাবটা যদি খেলে ফেলে কত কেজিতে মনে হয় আপনাদের এখানে? আমাদের 45 45 না? 5 কেজি এক্সট্রা। এটা কেন? খুচরা এটা দিতেই হবে, ধন্যবাদ। পচনশীল তো এই কারণে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো কোনো হাটে নাকি 52 কেজি পর্যন্ত হয়। না না অত দেন, আমি টেলিভিশন নিউজে দেখলাম। ওইটা হয়তো দেখাতে পারে, যদি কেউ থাকে দিতে পারে, যদি মায়া করে। এগুলো হচ্ছে দেশি জাতীয় আম, সুস্বাদ, কিন্তু খুব বড় হবে না। মানে দেশি রূপালি আম যেটা হাইব্রিড ছাড়া। হাইব্রিড, হাইব্রিড হয় সাপা। রূপালের কি হাইব্রিডও হয়? হ্যাঁ, হাইব্রিড সাপাহারি কই তো? কেজিতে 3টা 4টা হয়, 4টা 5 টাকা হয়, এত বড় বড়, কিন্তু ওটা সাপাহারে পাওয়া যাবে। সাপাহারে, কিন্তু ওটা আপনি খাওয়ার অত মজা পাবে না। মজা না, টেস্ট না। এটা কি মেন মাদার? আমগালা এই নিয়ে গাছটা কি মেন গাছ? না না, এটা হচ্ছে গুঠি গাছ। দাম করে এটা গুটি গাছ মিন কি? মানে আমটা ওটা আরো আগে এগুলো মানে বিক্রি হয়েছে, মানে হারভেস্ট হয়েছে। তিনটে ও তো সবগুলো 29 করে নাকি? 28 3 দিয়ে 28, একটা 29 গ্রাম হয় না? এটা 500 গ্রাম বেশি আছে। 29 এই 28 কেজি 500। এটা এই হিসাব করে ভালোই লাগবে ভাই। আর টাম খাওয়া যাবো? লেন 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 পাগলা লেন ভাই, খান না গো। আমার রাজশাহীর এরকম না ভাই। হ্যাঁ ভাই, এটা দেখুন। আমার রাজশাহীর একটু পাকা আম দেন। আপনারা এদিক থেকে কই থেকে আসছেন না কিভাবে নাকি? না আমরা যাচ্ছিলাম ওই বাগানটাই। হ্যাঁ, ওই বাগান থেকে বললো যে ওই যে ওখানে আমরুপালি ফানছে। হ্যাঁ, এটা পাচ্ছি। হুম পাশের মানুষ বলতে হবে। গাছ পাকা আমের থেকে আমরা যখন দুধে রেখে খাওয়া যায় তখন আরো টেস্ট হবে, আরো টেস্ট। আর বেশি মিষ্টি হয়। গাছ পাকা আম পাড়ে পাড়ে অতটা টেস্ট হয় না। কিরকম একটা ঝাঁঝালো একটা ঝাঁঝালো, ভাব আছে। মুখের গায়ে আমি যেটা খেলাম একটু কিছু একটু ঝাঁঝালো ঝাঁঝালো একটু ভাব আছে। কিন্তু ওটা যখন বাড়িয়েছেন গেন্দি খেতে পারি, ইয়ে করে রাখবে তখন আরো গেন্দি খেতে পারি। তুমি কি সব কলম করা গাছ না ভাই? এগুলো অরিজিনাল গাছ ছিল, ওই রূপালি গাছই। এই অঞ্চলে কি ওয়েদারটা কি আমের জন্য বেস্ট নাকি? না, মানে এগুলোতে হচ্ছে আগের মানে এই গাছের এগুলো দেশি আমের জাত। মানে এগুলো আপনি দেখুন বাড়ি ফোর, মানে যেগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো ইয়ে করছে, ডেভেলপ করছে, সেগুলো হচ্ছে আপনি মনে করেন যে এই আবহাওয়ার জন্য উপযোগী হয়। কিন্তু এগুলো আগে দেশি আম এত তাপমাত্রা আগে ছিল না, তো 50 বছর গত তাপমাত্রা ছিল না। এই যে এখন বর্তমানে 40-42 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা, এই তাপমাত্রাতে এইসব আবহাওয়াতে এসব আম থাকে না। দেখে না। না, আপনি পড়ে যায় প্যাকে প্যাকে। আসেন একটু তাড়াতাড়ি। বন্ধুরা আমটাম খেয়ে নিলাম, কিন্তু মেন বিষয় হলো যে এখন গ্রামের চিপা চাপা দিয়ে আমার একটু হাঁটতে হইব।
আফ্রিকা, ইউরোপ, এশিয়া, দেন হলো যে সেন্ট্রাল এশিয়া, উজবেকিস্তান, কিরগিস্তানের গ্রামীণ জীবনযাপনগুলো দেখাইছি। রাজশাহীতে আইসা যদি আমি শহর ঘুরে চলে যাই, আপনারা বলবেন রোহান ভাই আপনি আমাদের এলাকায় আসেন, আমাদের এলাকার গ্রামগুলো দেখাইলেন না। কিন্তু একটা জিনিস বলবো আপনাদেরকে, এখানকার গ্রামীণ পরিবেশ অসাধারণ সুন্দর। তবে আমি একটা জিনিস দেখাই যে দেখুন মুরগি আমাদের বাধা দিচ্ছে, ও মনে করতেছে ওর বাচ্চার উপর কোনো আঘাত খানবে, বাট এরকম কিছু না। এই পরিবেশটা দেখুন, ওয়েদার হলো যে আপনার 42 ডিগ্রি সেলসিয়াস, এত পরিমাণের গরম, মারাত্মক। মানে গামতে 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 অবস্থা শেষ, কায়েল হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হলো যে পাখির কিচিরমিচির আওয়াজ এবং এই গ্রামের পরিবেশ আমাকে খুব মুগ্ধ করছে। সালাম আলাইকুম চাচি, ভালো আছেন? ও এমনিতেই করছে ভিডিও গ্রামের দৃশ্য। হ্যাঁ, ও আচ্ছা, তাই তো দেখছি। মানে বললো খুব মিষ্টি ওনাদের মুখের ভাষা। ছাগলের দুধ কিন্তু অনেক টেস্ট, গরুর দুধের চেয়ে কিন্তু ছাগলের দুধ ঘন হয়। খাইছো জিহাদ? ছাগলের দুধ খুব মজা। আমার নানি ছাগল বলতো, বুঝছো? আমি প্রত্যেক দিন সকালে ছাগলের দুধ খেতাম 1 গ্লাস করে। হ্যাঁ, গুণগত মান ভালো। হ্যাঁ, তবে একটু গ্রান আছে, গন্ধ আছে গরুর দুধের চেয়ে, ওটাতে একটু গ্রান করে। ছাগলের গ্রানটা এটা থাকে। গরমে মানুষজন এখানে ঝোপঝাড়ের নিচে বসে আছে, রেস্ট নিতেছে। ছোট ছোট টিনের ঘর, মাঝে মাঝে দু একটা মাটির ঘরও দেখা যায়। আবার কিছু বিল্ডিং দেখা যায় লেখা প্রবাসী হাউস। মানে অনেক ভাই ব্রাদার আছে এখানে প্রবাসে যারা থাকে, তারা হয়তো পাকা বিল্ডিং টিল্ডিং করে রাখছে। প্রত্যেকটা বাড়িতে ওদের ছাগল পালে, এই জিনিসটা দেখে খুব সুন্দর লাগতেছে। এই গরমের ভিতর তারা বাহিরে ছাগল চড়াইতেছে। এটা কি ভাদ্র মাস না? কাঁঠাল আষাঢ় মাস। কাঁঠাল পাইকা গাছে ইয়া হয়ে রয়েছে, খাওয়ার কেউ নাই। তাল পাকছে এই সিজনে, তালও পাকছে, আমও পাকছে, কাঁঠালও পাকছে। প্রত্যেকটা বাড়িতে, রাজশাহীর এখানে আমি দেখতেছি প্রত্যেকটা বাড়িতে আম গাছ আছে। মাশাআল্লাহ, কাঁঠালও কিন্তু ভালো ধরছে এখানে। আমাদের এখানে কাঁঠালের সিজন শেষ অলরেডি, আমরা খেয়ে ফেলছি। আজকের এই হালকা মৃদু বাতাসটা না থাকলে অবস্থা খারাপ করে ফেলতো। শাহরিয়ার ভাই, জি, কষ্ট হচ্ছে আপনার? না না না, আমার ভাই আজকে হোস্ট, যার দাওয়াতে আমি আসছি। অবশ্য ভাই আমাকে অনেক আগে ইনভাইট করে রাখছিল, সময় সুযোগ হয়নি, বাট এখন হয়ে গেছে। তো আমরা গ্রামের দৃশ্য আর একটু দেখালে বোর ফিল করবে দর্শক। আমরা এখান থেকে বিদায় নেব। বিদায় নিয়ে এখন কোথায় যাব? আমরা যাব এখন আবার পদ্মার পারে। আচ্ছা, শহরটা চলেন একটা ঝলক দেখায় নি, পদ্মার পারে একটু বসি। যদিও আমি শহরমুখী মানুষ না, তারপরও আসি যেহেতু। টি বা তাই বা অনেক বাত আছে এখানে, সবচেয়ে ফেমাস এবং বিখ্যাত জায়গা, এগুলো একটু ঘুরে আসি। গ্রামের জায়গা থেকে শহরের ওই পদ্মার পাড়ে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আসি। পদ্মার বাতাস নাকি মিষ্টি মিষ্টি, অন্যান্য জায়গায় কিন্তু নদীর বাতাস নোনা হয়, আর ওইটা নাকি খুব মিষ্টি। দেখে আসি কেমন হয়। আসছি টিবাদে ব্লগ করতে, আমার এই রসিক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কিন্তু আমি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম কোয়েশনটা কখন আসবে, যে রোহান ভাই যে দু একটা বান্ধবী আমাদেরকেও দিয়েন। ফাইনালি প্রশ্নটা করেই ফেললো। যাই হোক, আপনি কোথায় থেকে আসছেন এখানে? ঠাকুরগাঁও থেকে আসছি। ঠাকুরগাঁও থেকে? ঠাকুরগাঁও, হ্যাঁ, ওখানে আমি গেছি। মির্জা ফখরুলের এলাকা, রাইট? যদিও আমি রাজনীতি করি না, তবে কিছু ব্যক্তিত্বদের চিনি আমি মোটামুটি। রাইট, ধন্যবাদ দাদা, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমরা একটু শহরের দিকে মুভ করি।
শাহরিয়ার ভাইয়ের বাসায় চলে আসছি, আমি অবাক হয়ে গেছি। মানে আমাদের জন্য এক প্রকার হলো যে কি বলবো, আমি হট্টগোল খাবারের এত ব্যবস্থা করা হয়েছে। ভাই আপনি রীতিমতো তো এখানে মেজবান বসাই দিয়েছেন। এই যে আমাদের ভাই আমাদেরকে কি বলে না যে মেহমানদারি করতেছে। আমি আসলে শকড হয়ে গেছি, কি বলবো বুঝতে পারতেছি না। এই না অবশ্যই, থ্যাংক ইউ ভাবি, আপনাকে ধন্যবাদ। যাই হোক, এখন হলো যে আমরা আপনাদেরকে খাবার যদি দেখাই, রাজশাহীতে আসছি ভাইয়ের বাসার দাওয়াতে, এ হলো যে কালাই রুটি, সাথে হলো যে আমরা যদি আপনাদেরকে দেখাই এটা হলো যে আপনার পুদিনা পাতার চাটনি, পটল, সম্ভবত এটা পটলের ভর্তা, এবং দু পেঁয়াজু বলে এটাকে, না পেঁয়াজু, এবং হলো যে এখানে দেখুন আমাদেরকে কাঁচা আম, এদিকে পাকা আম, মিষ্টি, ছনা, সবকিছু এখানে দিয়ে দিছে। এন্ড আমি আপনাদেরকে বলি, হ্যাঁ ভাইয়া, ওকে, ফার্স্ট টাইম আমি কথা বলতে গিয়ে আমি পরের লাইন কি বলবো খুঁজে পাইতেছি না। যাই হোক, ধন্যবাদ জানাই আপনাকে। এবং হলো যে রাজশাহী মানুষের অতিথিয়তা, অথচ বাইরের সাথে আমার কথা হয়েছে হলো যে এর আগে মনে হয় 6 মাস না 1 বছর আগে একবার কথা হয়েছিল, যে ভাই বলছে থাইল্যান্ড যাওয়ার আগে রাইট, যে রাজশাহীতে আসলে যেন জানানো হয়। ইভেন আমি একটা পুরনো ভিডিও ছাড়ছিলাম রাজশাহীর, তখন ভাই বলছিল যে আপনি আসছেন আমাদেরকে জানান নাই। তো পরে বলছি যে ভাই আমি যদি রাজশাহীতে যে আপনাকে জানাবো। আমরা ফেসবুকে কোনো অফিসিয়াল পোস্ট করি নাই, জাস্ট বাইকে মেসেজ করে সরাসরি চলে আসছি। এখন হলো যে আমরা খাবারের লুফত গ্রহণ করব, তাই ক্যামেরাটা আমরা একটু ওইদিকে দিয়ে দিই। বিসমিল্লাহ করে বলে যে আমি একটু আমার চেহারাটা ডাবল টাচ করে নিই। কালাই রুটি দিয়ে আমরা স্টার্ট করি। বিসমিল্লাহ করে নিন। সমস্যা নাই। ভাই আপনি আপনি বসে পড়েন, আপনি অনেক লাকি। রান্না কি করবেন দাবি? হ্যাঁ, রুটি বানালো। এবং আমার এটা সত্যি কথা কি, আমার বাবা, আমার ছেলের এটা প্রিয় খাবার কালাই রুটি, সপ্তাহে 2 দিন থাকবে। তাই নাকি? আমরা আজকে এজন্য বললাম যে বাজারের চাইতে আপনি আমার বাসায় এই জিনিসটা খাবেন। বাজারেরটা তো ধুলাবালি থাকে, আর এটা একেবারে ফ্রেশ। রাইট। যে কোনো প্রথমবার কালাই রাখি। আমি আপনার ওই সূত্রভূমি কখনো আসেই নাই। আমি এজন্য আবার একটু রাইস আইটেম রাখতে চাইছিলাম, যে আবার ফার্স্ট টাইম খেতে পারবেন। না ভালো লাগলো। Enough. আমরা ক্যামেরাম্যান জিহাদকে দিয়ে ব্লক করে রাখছি, ঠিক আছে? ক্যামেরা দাও, তুমি স্টার্ট করো। একটু কমাই খান, আমাদের কিন্তু অনেক লম্বা জার্নি দিতে হইব। যাই হোক, আপনাকে খেলে কিন্তু আমরা খেয়ে ফেলতেছি। না অসুবিধা নাই। অতিথিয়তার যে বিষয়টা, আমি কেন জানি রীতিমতো মুগ্ধ হয়ে যাচ্ছি। শাহরিয়ার ভাই মনে হচ্ছে যে আমি এখন আমার কোনো ভাইয়ের বাসায় আসছি, কোনো আত্মীয়র বাসায়, অথচ আমার এবং তার প্রথম দেখা, এবং আমাদের জন্য যে পরিমাণ খাবারের আয়োজন করছে আপনি যা দেখেন, পুরো টেবিল ভর্তি। এই যে আপনারা বলেন বিভিন্ন দেশে যাই, বন্ধু বান্ধব বানায়, ভিডিও যে এইসব ভালোবাসার মানুষ, এটা আমার লাইফের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় প্রাপ্তি, যেটা আমার আজীবন আমৃত্যু পর্যন্ত থাকবে। এবং আমি চাই আপনাদের এই ভালোবাসাটুকু আমার সাথে থাকুক অল টাইম। এন্ড কি বলবো, আমি স্পেশালি থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার ভাই। আমি শাহরিয়ার ভাইয়ের মাধ্যমে পুরো রাজশাহীটা আমরা ঘুরে দিচ্ছি আজকে সারাদিনে। ইনশাল্লাহ গ্রামের বিভিন্ন অলিতে গলিতে, তার বন্ধুর বাসায়, এবং গ্রামীণ পরিবেশ সহ শহরের অলিগুলি এভরিথিং দেখছি। ইভেন কি আমরা এখানকার টি বাদ, আইবাস সহ লোকাল বাজারও এক্সপ্লোর করছি। এবং এর পাশাপাশি কিন্তু আমরা একটা ব্লগ সাজাই রাখছি, সেটা হলো যে বাংলাদেশের গ্রাম
অর্থাৎ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা 3টি ভিন্ন মহাদেশের গ্রামগুলো দেখতে কেমন হয়ে থাকে ওই টপিক নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, খাবার দাবার শেষে এখন আড্ডা দেবো আমার আঙ্কেল এবং ছোট বাবুদের সাথে। আঙ্কেল, তোমার নাম কি? আরহাম। তার একটা কিন্তু স্পেশাল ট্যালেন্ট আছে, খুব সুন্দর ছবি তোলে। আমি রীতিমতো অবাক হয়ে গেছি। এই একটা ছবি আমি দেখাই আপনাদেরকে, জাস্ট আমরা একটু ক্যামেরাটা একটু যদি মুভ করি, এই যে দেখো আরহামের ছবি তোলা কিন্তু সে মানে এটার ভিতরে একটা কেন জানি আমি অন্যরকম একটা ভাইব পাচ্ছি। মানে জিনিসটা দেখে কি, তোমার এজ, তুমি ক্লাস 7-এ পড়ো, কত বছর হয়েছে? 13 বছরের একটা ছেলের তার চিন্তা ভাবনা কতটুকু মাইন্ড, মানে ব্রড মাইন্ড হলে এই ধরনের পিকচারগুলো তুলতে পারে। একটা আর্ট একটা লাগে ভিতরে, যে একটা আর্ট মানে আর্টিস্টের একটা মাইন্ড। এই বয়সে কী করে মানুষের ছবি তুলে প্রচুর পরিমাণে স্যাচুরেশন বাড়াই দেয়, অথবা একটু বাচ্চা পোলাপানি করে, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। তুমি এদিকে আসো, আঙ্কেলের সাথে যাবা? আচ্ছা, চলে যাই। আঙ্কেলের গাড়িতে করে নিয়ে যাবো, আবার তোমাকে দিয়ে আসবো, কেমন? আরে চলো। কেন যাবো না? আঙ্কেল আদর করবো তোমাকে, তোমার আব্বুর যে বেশি আদর করবো আঙ্কেল। আসো। আমি যখন মায়ানমারে গেছি তখনও এভাবে একটা ফ্যামিলিতে গেছিলাম, প্রায় সন্ধ্যা 7টা বাজে। ওই ফ্যামিলিটাতে আমি দেখছি আশেপাশের লোকজন সবাই চলে আসছে, তারা জীবনে মোবাইল দেখে নাই, কোনোদিন সাউন্ড বক্স দেখে নাই। হঠাৎ করে আমার গ্যাজেট দেখে তারা মানে হুট করে মানে সব মানুষ আমাকে ঘিরে ধরছে যে কী জিনিসগুলা। যাই হোক, ধন্যবাদ, এবং স্পেশালি তোমার আম্মুকে থ্যাংক ইউ জানাবো আমাদেরকে এত সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য। আমি রীতিমতো মানে বিশ্বাস করবা না, মানে অনেক খাবার খেয়েছি, আমি এত খাবার খাই না। পুরো কালাই রুটি শেষ করলাম, মাংস শেষ করলাম, তার উপরে হলো যে আম ভর্তা 3-4 পদের, এবং হলো যে বিশেষ করে ধনিয়া পাতার চাটনি, সেই লাগছে আমার কাছে। তোমার আম্মু কিন্তু খুব সুন্দর রান্না করে, তুমিও কি পারো নাকি? ওকে, আমরা আবার একদিন আসবো, তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবা। কি খাওয়াবা রান্না করে বলো? পোলাও। ওকে, তাহলে তোমার আমি কিন্তু মামনির হাতে পোলাও খেতে আসবো আবার, ঠিক আছে? আঙ্কেলের নাম কি জানো? রুহান। তুমি আর একটু বড় হলে চিনবা। তা আঙ্কেলের জন্য দোয়া করিও। আরহাম, কথা হবে, হ্যাঁ? তো বন্ধুরা, ফাহিম শাহরিয়ার ভাই এদিকে আসেন। কি বলবো ভাই, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা বিদায় নিতে হবে, সময় ফুরিয়ে আসছে, আমাদের সামনে আরো অনেক লম্বা একটা জার্নি আছে। তো থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দোয়া করবেন, বাবিকে ধন্যবাদ জানাবেন। আমি মন থেকে, খাবার অনেক সুস্বাদু হয়েছে ভাই, এত দেশে ঘুরছি আমি, আচ্ছা তো মানে আমার কাছে সেই লেভেলের ভালো লাগছে। তো বন্ধুরা, রাজশাহীর অতিথিয়তা দেখে আমি রীতিমতো মুগ্ধ, এবং এত পরিমাণের আমি মুগ্ধ হয়েছি যেটা বলার বাহিরে। মন চাচ্ছে আবার আসার জন্য। ইনশাল্লাহ কোনো একদিন হয়তো আবার চলে আসবো, এবং আপনাদের আশেপাশে যে কোনো জেলা অথবা উপজেলাতে চাইলে কিন্তু আমাদেরকে ইনভাইট করতে পারেন। ইনভাইট করতে চাইলে আমাদের পেজের ইনবক্সে অ্যাড্রেস সহ নাম নাম্বার শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ রাজশাহী। আল্লাহ হাফেজ।